মণিয়ারি জটাধারী তলায় কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের কীর্তন হচ্ছে। কীর্তনের পালা কৃষ্ণের রূপ বর্ণনা। বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, কারণ বিদ্যুৎ চমকালে কিন্তু গৌরাঙ্গ চমক দিয়ে বজ্রাঘাত তো হয়ই না, বরং বজ্রাহত ব্যক্তি যদি মহাপ্রভুর কৃপা পেয়ে যায় বজ্রাঘাতের যন্ত্রণা থেকে মুক্তি পায়। বলো না প্রথম তুলনা বাতিল। আর চারখানা আছে বলছিস না, বল। বলে আমার দ্বিতীয় তুলনীয় বিষয় হলো শোন ফুল। সেই যে হলুদ হলুদ দেখতে হয় শোন ফুল, ওই শোন ফুলের সঙ্গে তুলনা করতে পারবে। যেই না বলে যে শোন ফুলের সঙ্গে গোলাপের তুলনা করবো, এবার বড় একটা মন ফুলটা দেওয়ার আগে মন ফুলের দিকে তাকিয়ে দেখো যে তাতে কাঁটা বা পোকা আছে কিনা। এই মন ফুলের মধ্যে 5টা কাঁটা থাকে, 6টি পোকা থাকে। আসে 5টি কাঁটা, 6টি পোকা। এই মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা, 6টি পোকা। মন ফুলের মধ্যে 5টা কাঁটা থাকতে পারে, 6টা পোকা থাকতে পারে। এই আবার কি ঝামেলা? 5টি কাঁটা কি কি? এই দেখুন, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমে বচন যত্নেন পরিবর্জয় ভক্তিস্তু পঞ্চপাণ্ডবা। 5 রকমের অহংকার হচ্ছে 5টি কাঁটা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার এবং যৌবনের অহংকার। এই 5 রকমের অহংকার হচ্ছে 5টি কাঁটা। সেই কাঁটা যদি মনে থাকে, সেই মন গোবিন্দ সেবায় করবে। আর 6টি পোকা কি কি? সেগুলো হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। তাহলে মন ফুল ভগবানকে দেওয়ার আগে আমাকে দেখতে হবে যে মন ফুলের মধ্যে 5টা কাঁটা বা 6টি পোকা, ওগুলোর মধ্যে কিছু নেই তো। সেই জন্য কৃষ্ণ লীলা শোনার আগে গরুর চন্দ্রিকা হা গৌর প্রাণ গৌর বলে যদি কেউ টানতে পারে, তার মন ফুল থেকে ওই 5টি কাঁটা 6টি পোকা বিদায় নেয়। এই ফুলের সঙ্গে তুই গৌরাঙ্গে তুলনা করবি? ফুলে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু গৌরাঙ্গ চন্দ্রে শরণ নিলে মন ফুল থেকে কাঁটা আর পোকা দূর হয়ে যায়। এই ফুলও বাতিল। সূর্য যত সুন্দর আলো দেয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতা অন্ধকার দূর করেছে। তাহলে সূর্যের সঙ্গে তুলনা, যেই বলতে সূর্য অগ্নি কৃষ্ণ প্রেমের দেবী বলছে তাও হবে। আবার একটা দিন সূর্য দেখতে ভালো লাগে কোন কালে?
শীতকালে দেখতে ভালো লাগে, তাই না? আরামদায়ক। কিন্তু জ্যৈষ্ঠ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাই সূর্যের সঙ্গে তুলনা করিস না, বাতিল। পাঁচটা তুলনা করে ভেবেছিলাম, তিনটে বাতিল হয়ে গেল। আর কি আছে বলে, এবার তুই সুযোগ করে দিবি। সূর্য যেমন আলো দেয়, তার সঙ্গে তাপও দেয়। বিষ্ণু প্রিয়াদেবী বলছেন তাও হবে না। ও আমার গোরা রূপের, গোরা রূপের, গৌরাঙ্গ রূপের যাও বলিহা দেখলে সে আর কলঙ্কিত চাঁদকে দেখবে। তাই কেউ তো আর আমাকে দেখবে না। আমাকে তখনই দেখবে লোকে যদি আমি গৌর চরণে শরণাপন্ন হই। সোনা যখন নিজের গায়ের থেকে কাটাচ্ছে, তখন মহাপ্রভুর তুলনায় নিজেকে কুবর্ণ বলে মনে হচ্ছে। তাই বাণী আপন মনস্তাপে, মনের দুঃখে কষ্ট পেয়ে সে কি করল জানো? নিজ তনু জারি ভস্ম সমদনাইতে, মানে নিজের দেহটাকে পুড়িয়ে ছাই করবে বলে কৈছল প্রবেশ করলো অনল সন্তাপে, আগুনের তাপের মধ্যে প্রবেশ করলো সোনা। সোনা শ্যাকরা বেটাকে বলছে, ও শ্যাকরা, তুমি এতদিন আমাকে নিয়ে ব্যবসা করেছো, এবার আমার একটা উপকার করো। ওই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আমার তুলনা হয় না, তাই আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, আমাকে একটু আগুনে পুড়িয়ে দাও। লোকে দেখে শ্যাকরা অহংকার হয়, আর গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করিলে অহংকার দূরে যায়। সোনা বললে চুরি ডাকাতির ভয়, আর গৌরাঙ্গকে যদি কেউ হৃদয়ে ধরে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আর বলে কি জানিস, আমি গৌরতন করে যত রাখবো হিয়ার
সেদিন আমি নিরমন মানব নাম সেদিন কারো যেদিন গৌর বলে অমন করে ভাবছ কিশোর গোরা রূপে আমার সকলই গেল ভেসে আমার সকলই গেল ভেসে সকলই সোনাকে বানিয়ে দেবে বা গৌরাঙ্গের মতো আরেকটা কিছু বানিয়ে দেবে গৌরাঙ্গের সমান অনুভব বা গৌরাঙ্গের থেকে বেশি অনুভব বিধাতার তো নেই সে আর একটা গৌর বানাবে কি করে চরণ উপর চলে গেছে আমাদের গুরুবর্গের এই সম্মান তো আমরা এইভাবেই জানি ব্রজনাথ দাসের একটি বাজনা ও কল্যাণী বাজনা এই চলে গৌর